নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি মা কালীর কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা আমাদের এই বিশেষ পর্বে জানতে চলেছি জ্যৈষ্ঠ মাসের সেই মহাপবিত্র অমাবস্যা তিথির কথা, অর্থাৎ ফলহারিণী অমাবস্যা তিথির কথা। যে তিথিতে মা কালী ভক্তদের জীবনে সকল অশুভ ফল দূর করে জীবন ভরিয়ে তোলেন আশীর্বাদে। ফলহারিণী শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে এই অমাবস্যা গভীর তাৎপর্য। ফল অর্থ কর্মের ফল, আর হারিণী অর্থ যিনি হরণ করেন, অর্থাৎ যিনি ভক্তের জীবনের সমস্ত অশুভ ফল দুঃখ কষ্ট দূর করেন, তিনি হলেন ফলহারিণী মা কালী। এই পবিত্র তিথির সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার এক অমূল্য স্মৃতি। কথিত রয়েছে ফলহারিণী কালী পুজোর দিনেই দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণদেব মা শারদাকে দেবী রূপে পুজো করেছিলেন। সেই দিব্য মুহূর্ত আজও রামকৃষ্ণ মঠ এবং মিশনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আজকের এই বিশেষ পর্বে আমরা জানতে চলেছি 2026 সালের ফলহারিণী কালী পুজোর সম্পূর্ণ সময়সূচি। এই পুজোর শুভ সময় কখন, অমাবস্যার নিশি পালন, ব্রত এবং উপবাসের নিয়ম, গঙ্গা স্নান এবং দানে মূল্যবান সময় সম্পর্কে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানতে চলেছি এই তিথিতে বিশেষ কী করলে মনস্কামনা দ্রুত পূরণ হয়। এই ভিডিওটি একদম দেখবার সময় স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অনেক অজানা বিষয় আজ আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর দেখবার পর যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। প্রথমেই জেনে নেওয়া যাক 2026 সালের ফলহারিণী কালী পুজোর সম্পূর্ণ সময়সূচি। 2026 সালে তথা বাংলার 1433 বঙ্গাব্দ অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হচ্ছে 15ই মে শুক্রবার রাত্রি 4:02 থেকে, এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 16ই মে শনিবার রাত্রি 1:51। এবছর উদয়া তিথি মেনে ফলহারিণী কালী পুজোর ব্রত, উপবাস এবং অমাবস্যার নিশি পালন একই দিনে করতে হবে, অর্থাৎ 16ই মে শনিবার এই বিশেষ পুজো অনুষ্ঠিত হবে। মা ফলহারিণী কালিকার পুজোর জন্য সবচেয়ে শুভ সময় থাকবে রাত্রি 1:51 পূর্বে, অর্থাৎ অমাবস্যা তিথি শেষ হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত। এই সময়ের মধ্যে নিষ্ঠাভরে পুজো, জপ এবং আরাধনা করা অত্যন্ত শুভ। এছাড়াও এই দিনটি একটি বিশেষ শনিশ্চরী অমাবস্যা। শনিবারে অমাবস্যা পড়ার কারণে এই তিথির মাহাত্ম্য আরও বহু গুণ বৃদ্ধি পেয়েছে। এই দিনে নিষ্ঠা এবং ভক্তিভরে মা কালীর পুজো করলে দেবী জীবনের নেতিবাচক শক্তিকে দূর করে দেন এবং জীবনে সাফল্যের পথ উন্মুক্ত করেন। জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন মৌসুমি ফল যেমন আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি বাজারে অত্যন্ত সহজলভ্য। তাই এই দিনে ভক্তরা নানা ফল নিবেদন করে মা কালীর আরাধনা করে থাকেন। শাস্ত্রমতে ফল নিবেদন করার মাধ্যমে ভক্ত নিজের কর্মফল মায়ের চরণে সমর্পণ করে এবং মা সেই সমস্ত অশুভ ফল হরণ করে সেই ভক্তের জীবন সুখ, শান্তি এবং স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তোলে। শুধুই ফল নয়, এদিন খাঁটি ঘিয়ের সঙ্গে সিঁদুর এবং লাল চন্দন মিশিয়ে মায়ের চরণে অথবা পুজোর ঘটের উপরে অর্পণ করলে মায়ের কাছে যে কোনো গোপন ইচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং সেই ইচ্ছে পূরণের পথ সুগম করে তোলে স্বয়ং মা। এছাড়াও এদিন ধূপ দ্বীপ জ্বালিয়ে মা কালীর প্রিয় লাল জবা ফুলের মালা অর্পণ করে যদি মায়ের এক বিশেষ মন্ত্র ওম ক্রিং কালিকায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করা যায়, তাহলে মা অত্যন্ত তুষ্ট হন এবং সংসারে নানা রকম বাধা, দুঃখ, অর্থাভাব দূর করে সংসারে নিয়ে আসে সুখ এবং স্বাচ্ছন্দ্য। ফলহারিণী কালী পুজোর দিন বিশেষ ইচ্ছে পূরণ করারও এক বিশেষ প্রথা রয়েছে। ভক্তরা মায়ের কাছে নিজের মনের ইচ্ছে ব্যক্ত করে একটি ফল নিবেদন করেন। তারপর সেই ফলটি ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত আর খাওয়া যায় না। এতে মনস্কামনা দ্রুত পূরণ হয়। এরপর মনস্কামনা পূর্ণ হলে সেই ফল গঙ্গায় ভাসিয়ে দিয়ে মা কালীর উদ্দেশ্যে প্রণাম জানালে মায়ের আশীর্বাদ চিরকাল সঙ্গে থাকে। এই দিনে
পিতৃতর্পণ এবং গঙ্গা স্নান করলে পিতৃদোষ থেকে মুক্ত হওয়া যায়। এছাড়াও এদিন কোনো দরিদ্র ব্যক্তিকে দান ধ্যান করলে সংসার থেকে অভাব দূর হয়। গঙ্গা স্নান এবং দানে সবচেয়ে শুভ সময় থাকছে ভোর থেকে সকাল পর্যন্ত। আসুন এবার জেনে নিই এই দিনের অমৃতযোগের সময়সূচি। এদিন দিবা 3:36 থেকে সন্ধে 6:07 পর্যন্ত থাকছে প্রথম অমৃতযোগ। পুনরায় রাত্রি 7:07 থেকে রাত্রি 7:42 পর্যন্ত থাকছে। এরপরে থাকছে রাত্রি 11:16 থেকে 1:22 পর্যন্ত এবং শেষ অমৃতযোগ থাকবে রাত্রি 2:48 থেকে ভোর 5টা পর্যন্ত। যারা এই দিন মায়ের আরাধনা করবেন বলে মনস্থির করেছে তারা এই অমৃতযোগের সময়ে পুজো করতে পারে। মা ফলহারিণী কালিকার আশীর্বাদে সকলের জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক, এই প্রার্থনা করে আজকের আমাদের এই পর্ব আমরা শেষ করছি। আপনাদের ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং নিজেদের বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।